আজকের রেসিপি ইলিশ ভাপা। তো তোমরা সাথে থেকো। হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর বাজার থেকে একটা ইলিশ মাছ পাওয়া গেছে। এতদিন বাজার করি ইলিশ মাছ খুব একটা চোখে পড়ে না, তো প্রায় 3 বছর পর আমি ব্যাঙ্গালোরে ইলিশ মাছ পেয়েছি। তো যেই পেয়েছি সেদিন ঝট করে কিনে নিয়েছি। তো খুব খুশি যে এতদিন পর একটা ইলিশ মাছ পাওয়া গেছে, যার জন্য একটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ইলিশ মাছ ছেলে খুব একটা ভালো পছন্দ করে না, আমরাই দুজন খাবো। তো খুব খুশি ইলিশ মাছটা আজকে পেয়েছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এর মধ্যে 2 চামচ দই দিয়েছি। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এর মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে একটু ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাপা করব, ভাপাটা একটু টিফিন কারির মধ্যে করতে পারলে ভালো হয়। টিফিন কারি, বড় টিফিন কারি লাগবে, নাহলে হবে না। এবার বড় টিফিন কারি আমার কাছে আছে, কিন্তু সেটা প্যাকিংয়ের মধ্যে রয়েছে বোধহয়, ওই হাতের সামনে নেই বলে আমি এই বাটির মধ্যেই করি অন্য কিছু করতে গেলে। এবার ইলিশ মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছটা আমি ঠিক ভালো কিনতে পারিনি, পেটে ডিমওয়ালা হয়ে গেছে। আমি খুব একটা ভালো চিনিও না, যেহেতু কেনার অভ্যেস নেই, যার জন্য একটু ডিমওয়ালা হয়ে গেছে। চলো ঠিক আছে, ডিমও খেয়ে নেব। এটা ভাপার জন্য আমি এখানে বসিয়ে দিলাম, বাটির মধ্যে করে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা চাপা দিয়ে হয়ে দেবো, ওই একই হয়ে যাবে। এই যে এখানে বাঙালিরা মোটামুটি সবাই জানে ভাপা, তবু আমি একটুখানি শেয়ার করলাম। আবার একটু সরষের তেল না দিলে হবে না, একটু সরষের তেল দিয়ে দিই। দেখো বন্ধুরা, ব্যাস, খুব বেশি সরষের তেল আমি দেবো না। এইভাবে করে এর উপরে একটু সামান্য নুনও দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে চাপিয়ে দেবো। একই প্রসেসে হবে,